আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দেবে না ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে ধুলাই দিচ্ছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, আজ রাতেই পাকিস্তানে ফিরছে ইরানি প্রতিনিধি দল। আবারও পাকিস্তান সফর করবে ইরানের প্রতিনিধি দল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ওমান সফর শেষ করে রাশিয়া যাওয়ার আগে আবারও পাকিস্তান সফর করবেন। এরপর জানাবো, ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো কে এই টমাস অ্যালেন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনার পর আটক সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেছে একটি আইনশৃঙ্খলা সূত্র। তাকে কোল টমাস অ্যালেন নামে শনাক্ত করা হয়েছে এবং রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় যে টমাস অ্যালেন ক্যালটেকের একজন স্নাতক। তিনি খণ্ডকালীন শিক্ষক এবং গেম ডেভেলপার হিসেবে কর্মরত ছিলেন। এদিকে প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক বললেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের হোয়াইট হাউসে সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজন অনুষ্ঠানে গুলির ঘটনার পর নিজের নিরাপত্তা ও মানসিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক হলেও তিনি এতে ভেঙে পড়েননি। একই সঙ্গে এই ঘটনা আগে কোনো হামলা বা হুমকির তথ্য ছিল কিনা বলেও জানান তিনি। তার কাছে জিজ্ঞেস করা হয়, এই আক্রমণ কি ইরান থেকে করা হয়েছে কিনা? জবাবে তিনি বলেন, হয়তোবা না। এবারে জানাবো, উচ্চ ক্ষমতা সম্পন্ন ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান। চীনের উত্তরাঞ্চলে শামসি প্রদেশে তাইওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাকিস্তানের একটি দূর অনুধাবন রিমোট সেন্সিং ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। চীনের রাষ্ট্র সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, আজ রাতে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এটি দিয়ে মহাকাশ থেকে ভারতের সব জায়গায় নজরদারি করা যাবে। এবং সর্বশেষ জানাবো, শাহবাগে ফের মুখোমুখি হচ্ছেন শিক্ষক পুলিশ। সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা নিয়োগপত্রের দাবিতে আন্দোলন শুরু করেছেন। আজ সকাল 10টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি মিছিল শুরু করেন তারা। মিছিল নিয়ে সড়কের উপর যেতে চাইলে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান করছেন তারা বলে জানা গেছে। এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। আবারও পুলিশ এবং শিক্ষকরা মুখোমুখি অবস্থান নিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আজ রাতেই পাকিস্তানে ফিরছে ইরানের প্রতিনিধি দল। আবারও পাকিস্তান সফর করবে ইরানের প্রতিনিধি দল বলে পাকিস্তান এর ইসলামাবাদ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে যে পাকিস্তানে ফিরে তারা নতুন করে আবারও আগের মতো সবকিছু গড়ে তুলতে চায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর যারা প্রধান দায়িত্বে রয়েছে তারা। কারণ তারা আবারও চায় যে সবকিছু যেন একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ইরান করতে পারে। ইরান জায়নবাদীদের শিক্ষা দিচ্ছে, তবে এই শিক্ষার পরিমাণ তারা এতটাই দীর্ঘায়িত করতে চায় না যে তাদের দেশের অর্থনীতিও যেন কোনরূপ মন্দার মুখোমুখি পড়ে। তারা চায় একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে নিতে। সেজন্য তারা ইতিমধ্যে সেভাবে কাজ করতে শুরু করেছে। তারা আরও জানিয়েছেন যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রমগুলো আসলে চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে।
হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, ইরান এদেরকে ছাড় দেবে না। তাই বারবার তারা আমেরিকাকে আলোচনার টেবিলে আসার কথা বললেও নিজেরা ওভাবে আগ্রহ দেখায়নি। কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী আবারও নতুন করে তারা আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তোবা পরিস্থিতি এখন ঠিক হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে তারা আবারও সুন্দরভাবে এগিয়ে যেতে চায় এবং সবকিছু তারা নিজেদের মতো করে নিয়ন্ত্রণ প্রক্রিয়া চালিয়ে যেতে চায়। সবকিছুর জন্য আসলে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, ইরান সেখান থেকে তাদেরকে হামলা করে তারপর সবকিছু তছনছ করে দিয়েছে। ইরান সবকিছুর জন্য দখলদারদের দায়ী করেছে এবং এই মুহূর্তে আসলে পুরো প্রক্রিয়াটি ইরান শুধুমাত্র নিজের দেশের স্বার্থ হাসিল করার জন্যই করছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে তারা যে কোনো মুহূর্তে দখলদারদের বিরুদ্ধে আবারও অস্ত্র ধরতে তারা রাজি আছে, কারণ দখলদারেরা শুরু থেকেই ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এটা গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো কে এই টমাস অ্যালেন? যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনার পর আটক সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেছে আইনশৃঙ্খলা সূত্র। তাকে কোল টমাস অ্যালন নামে শনাক্ত করা হয়েছে এবং রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় যে টমাস অ্যালেন ক্যালটেকের একজন স্নাতক। তিনি খণ্ডকালীন শিক্ষক ও গেম ডেভেলপার হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী ৩১ বছর বয়সী ওই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার উপকূলীয় শহর টলেরেন্সের বাসিন্দা। এটি লস অ্যাঞ্জেলেস সংলগ্ন সাউথ বে এলাকার একটি শহর। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওই সময় ওয়াশিংটনের হিলস হোটেলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অবস্থান করছিলেন এবং তিনি সেখানে থেকে মূলত নৈশভোজে অংশগ্রহণ করছিলেন বলে জানা গেছে। তবে তার নৈশভোজ চলাকালীন সময় হঠাৎ করে এই ধরনের আক্রমণ চালানোর ঘটনা ঘটে এবং এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি তিনি আসলে কার্যক্রম চালাতে গিয়ে ফেঁসে গেছেন। তিনি শুরু থেকে বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াস ছিলেন এবং তিনি মনে করেছেন যে হয়তো তার কিছুই হবে না, কিন্তু পরিস্থিতি তার জন্য খুবই জটিল আকার ধারণ করে এবং তিনি আসলে ফেঁসে গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এরপর তিনি জানিয়েছেন যে প্রেসিডেন্ট চালানো অনেকটা কঠিন কাজ। প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে প্রেসিডেন্টের দায়িত্ব অত্যন্ত কঠিন একটি বিষয়। কেউ চাইলেই আসলে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে তারপর কার্যক্রম চালাবে, বিষয়টি অতটাও সহজ নয়। তিনি বলেন যে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি। অতীতেও তিনি এর আগেও তিনি এমন কার্যক্রমের জন্য আসলে অনেকবারই তার উপর এই ধরনের ঘটনা ঘটেছে। অতীতে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে সমাবেশ করছিলেন, তখন হঠাৎ করে তার উপর গুলি চালানোর ঘটনা ঘটে। তখন তার কান ভেদ করে অল্প একটুর জন্য তার মাথার পাশ দিয়ে গুলিটি বেরিয়ে যায় এবং তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি গুরুতরভাবে আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আবার বর্তমান সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ চলাকালীন সময় তিনি আবারও সেই একই ঘটনার সম্মুখীন হন এবং এবার ধারণা করা হচ্ছে যে এবারও তিনি বেঁচে গিয়েছেন হয়তোবা, আর তৃতীয়বার তিনি বাঁচার কোনো সুযোগ পাবেন না, কারণ প্রতিবারই একজন মানুষ বেঁচে যেতে পারে না। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে আসলে অনেক ভয়াবহ রকমের সংকটের মধ্যে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া তার জন্য এবার হয়তো কোনোভাবেই সমীচীন হয়নি বলে এমনটা অনেকেই মনে করছে। অনেকেই বলাবলি করছে যে প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পর অনেক বেশি সমস্যায় পড়েছেন। এর মধ্যে তিনি ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে ভয়াবহ একটি সংকটময় পরিস্থিতি এবং জটিলতার সৃষ্টি করেছেন। এই জটিলতার কারণে হয়তো ভবিষ্যতে তিনি আরও কার্যক্রম চালিয়ে যাবেন এবং সেখানে হয়তো আরও সমস্যার সৃষ্টি হতে পারে।
উচ্চ ক্ষমতা সম্পন্ন রি-ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান। ভারতকে শায়েস্তা করতে এবার চরমভাবে ব্যবস্থা করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর পক্ষ থেকে আজ এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে যে কিভাবে ভারতকে বাঁশ দিয়ে তারপর পাকিস্তান ভালো কিছু অর্জন করতে চলেছে। পাকিস্তান এমন একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যে স্যাটেলাইট দিয়ে আসলে তারা পুরো পরিস্থিতি, পুরো এলাকার পরিস্থিতি, তারপর সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে। পাকিস্তান এমন কিছু বিশ্বের সামনে নিয়ে এসেছে। তারা এবার এমন কিছু প্রযুক্তি ও টেকনোলজির সামনে নিয়ে এসেছে যে তারা ভবিষ্যতের জন্য আরো ব্যাপক আকারে প্রস্তুতি গ্রহণ করেছে এবং তারা চায় যে ঠিক সুন্দরভাবে আসলে কার্যক্রম চালিয়ে তারপর পুরো পরিস্থিতি অত্যন্ত সুন্দরভাবে গড়ে তুলতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে। এটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান সময়ে পাকিস্তানের যিনি দায়িত্বশীল আসিম মুনির রয়েছেন, তিনি ক্ষমতা আসার পর ভারত সব থেকে চরম বিপাকে পড়েছে। ভারতকে মোকাবেলা করার জন্য আসলে পরিস্থিতি খুবই ভয়ানক আকার ধারণ করেছে বলে জানা গেছে এবং এসব কারণে আসলে বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল। এই কার্যক্রমগুলো চালানোর ক্ষেত্রে আসলে পাকিস্তানের বর্তমান যিনি সেনাপ্রধান, তিনি শুরু থেকেই দায়িত্বশীল একজন মানুষ এবং তিনি কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে। পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানও কিন্তু কম কাজ করছে না। তারা ইরানকে সঙ্গে নিয়ে যুদ্ধবিরতি করার মধ্য দিয়ে এগিয়ে যেতে চায় বলে তারা নিশ্চিত করেছে এবং সবকিছু তারা নিজেদের মতো করে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাকিস্তান বর্তমান এমন একটি রাষ্ট্র, তারা কোনোভাবেই আমেরিকার এই দালালি পছন্দ করছে না।